আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বিভিন্ন প্যানেল থেকে, কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো ধরনের আমরা পদক্ষেপ দেখিনি। তারা কাউকে সতর্ক পর্যন্ত করেনি, যেহেতু যেদিকে লোক বেশি, শোডাউন বেশি, ওদিকে মিডিয়া কভার করে। সব মিলে আমাদের স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনটা শঙ্কিত হয়ে আছে। নির্বাচন নিয়ে শঙ্কা নেই, মানে নির্বাচন হবে এ ব্যাপারে আমরা কনফিডেন্ট। কিন্তু ব্যাপার হচ্ছে যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে আমাদের প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা স্বতন্ত্র প্রার্থীদের সুবিধার জন্য এবং দলীয় শোডাউনের বাহিরে নতুন রাজনীতি যাতে তৈরি হতে পারে, নতুন প্রার্থীরা, স্বতন্ত্র প্রার্থীরা যাতে উঠে আসতে পারে, সেজন্য আমরা কিছু প্রস্তাবনা রেখেছিলাম নির্বাচনে আচরণবিধিতে যুক্ত করার জন্য। যেমন হচ্ছে যাতে হ্যান্ডবিল এবং নির্দিষ্ট সংখ্যক পেনা ছাড়া অন্য ধরনের প্রচার মাধ্যমগুলো নিষিদ্ধ করা হয়, শুধু এগুলো রাখা হয়। পোস্টার, ব্যানার, ফেস্টুনগুলো নিষিদ্ধ করা হয়। এই ধরনের কথাগুলো বলা হয়েছিল যাতে নির্বাচনের খরচটা কমে এবং এর মাধ্যমে যেন স্বতন্ত্র প্রার্থীরা তাদের জায়গা থেকে তারা যেন প্রার্থীরা করতে পারে। কিন্তু এখন যেটা হচ্ছে যে দলীয় শোডাউন, তারপর হচ্ছে এই ধরনের আজকে থেকে শুরু হয়েছে, অলরেডি বিভিন্ন জায়গা দখল হয়ে যাচ্ছে। এরপরে মিডিয়া তো আছেই, যেহেতু যেদিকে লোক বেশি, শোডাউন বেশি, ওদিকে মিডিয়া কভার করে। সব মিলে আমাদের স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনটা শঙ্কিত হয়ে আছে। এর বিপরীতে আরেকটা জিনিস আছে হলো, এটা তো আছেই, পাশাপাশি ধরেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বিভিন্ন প্যানেল থেকে, কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো ধরনের আমরা পদক্ষেপ দেখিনি। তারা কাউকে সতর্ক পর্যন্ত করেনি। এটা নিয়ে একটু আমাদের প্রশ্ন আছে। আজকে যখন মিটিং হয়েছে, আমরা প্রার্থীরা কথা বলতে চেয়েছি, কিন্তু প্রশাসন কথা না শুনে উঠে চলে গেছে। আমরা তো চেয়েছিলাম যে শোডাউন ভিত্তিক যে পলিটিক্স, যে রাজনীতি, দলীয় শোডাউন, এর বাহিরে এসে, এই বৃত্তের বাহিরে এসে আমাদের স্বতন্ত্র প্রার্থীরা বা যারা হচ্ছে স্বতন্ত্রভাবে দল নিরপেক্ষভাবে অ্যাক্টিভিজম করছে, তাদের জন্য যেন ডাকসুটা সুইটেবল হয়ে ওঠে। এই জন্য আমাদের প্রস্তাবনা ছিল আচরণবিধিতে কিছু সীমাবদ্ধতা আরোপের জন্য, খরচে সীমাবদ্ধতা আরোপের জন্য। সেগুলো তো করা হলো না, যার কারণে যেটা হচ্ছে প্রচারণায় অবশ্যই স্বতন্ত্রতা পিছিয়ে পড়ছে। আর তাদের যেহেতু লজিস্টিক সাপোর্ট কম, অবশ্যই দলীয় লজিস্টিক সাপোর্ট বেশি। সেটাকে দিয়ে তারা হচ্ছে পুরো ক্যাম্পাস দখল করে নেওয়ার পরে দেখা যাবে যে স্বতন্ত্র প্যানেলদের আর নামগন্ধও নাই, প্রার্থীদের নামগন্ধও নাই। এর পাশাপাশি আমার যেটা দেখা যাচ্ছে যে পক্ষপাতমূলক আচরণ, আমাদের পার্সিয়াল আচরণ দেখা যাচ্ছে প্রশাসন থেকে। সব মিলিয়ে তো অবশ্যই সংকুচিত হয়ে আসছে। তো আমরা আশা করব যে এখনো সময় আছে, নির্বাচন কমিশন সেই সুযোগটা, সেই ব্যাপারগুলো বিবেচনায় নেবে এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি হয় সে ব্যবস্থা করবে। না, নির্বাচন বানচাল হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের এখন বহুদল প্রার্থী দিয়েছে, প্যানেল দিয়েছে, কিন্তু ডাকসু নির্বাচনের জন্য লড়াইটা আমরা স্বতন্ত্ররাই করেছি সে দীর্ঘ 10 মাস 11 মাস ধরে। আমি নিজে জামালউদ্দিন 2024-এর 29 নভেম্বর সম্মিলিত ডাকসু আন্দোলন গঠন করি। সেই সময় থেকে নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলাম। তো ডাকসুটা আমাদের কারণে হয়েছে বেসিক্যালি। আমরা পরে অনশনও করেছিলাম, বিনিয়ামিন মোল্লা সহ আমরা অনশনও করেছিলাম। পরে ডাকসুটা আমরা এনেছি, ডাকসুটা বড় দলগুলো আনে নাই যে তারা হচ্ছে ডাকসু বানচাল করবে। তো ফলে এমন যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, সেখানেও আমরা ইনশাআল্লাহ সেই জায়গাটায় আমরা প্রতিরোধ করব।